কাকা, সবার মুখে শুনতে থেকে উসমান হাদিকে। এই উসমান হাদি হচ্ছে বাংলাদেশের একজন বিপ্লবী নেতা। তিনি 24-এর গণঅভ্যুত্থানের সামনের সারির একজন যোদ্ধা, বুঝছো? এই উসমান হাদি মৃত্যুর ভয় করে না, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, বুঝছো? এই উসমান হাদি বাংলাদেশকে কিভাবে মাথা উঁচু করে চলতে হয় সেই কথা বলার ভাষাটা শিখিয়েছে, বুঝছো? এই উসমান হাদি আমাদের অনুপ্রেরণা। সেসব কথাবার্তা অনেক মানুষের গায়ে লাগতো। শুনলাম উসমান হাদি মারা গেছে, কেমন মারা গেছে? উসমান হাদি এই সত্য কথা বলার জন্য অনেক মানুষের চক্ষু খুলেছে, বুঝছো? মানে অনেক মানুষ তাকে দেখতে পারে না। অনেক মানুষ চাঁদাবাজি করে, দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে কথাবার্তা চলে যায়, বুঝছো? এই কথাবার্তা চলে যাওয়ার কারণে তারা মনে করলো কি, এই উসমান হাদি যদি বাংলাদেশে টিকে থাকে, হ্যাঁ, তাহলে তো আর আমরা চাঁদাবাজি করতে পারবো না। তাহলে তারা পরিকল্পনা করলো, তাহলে এই উসমান হাদিরে শেষ করে দেয়। এরপরে তারা পরিকল্পনা করে শুটারকে টাকা পয়সা দিয়ে উসমান হাদির আর কি হত্যা করার জন্য তারা কন্ট্যাক্ট করলো আর কি। তুমি মানে শুটারকে বললো যে তুমি যদি এই হাদিকে তোমরা যে মেরে ফেলতে পারো, তাহলে তোমাদের এত টাকা দেবো বা এত কিছু দেবো, তোমাদের গাড়ি বাড়ি করে দেবো। রিক্সা চালিত একটা গাড়ি দিয়ে উসমান হাদি এবং উসমান হাদির এক ছোট ভাই যাচ্ছিল। তখন আর কি সেই যে কন্ট্যাক্ট কিলার যে ছিল, সে আর কি গুলি করে মাথায় গুলি করছিল, হ্যাঁ। মাথায় গুলি করার পরে আর কি তার তো অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপরে ভাই ব্রাদার যারা ছিল আশেপাশে তারা ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পর দেখে যে অবস্থা আসলেই খারাপ। তখন আর কি সিঙ্গাপুর নিয়েছে, হ্যাঁ। সিঙ্গাপুর নেওয়ার পরে চিকিৎসকরা চিকিৎসা করছে। 2-1 দিন পরে, হ্যাঁ, ডাক্তার আর কি ওইভাবে চিকিৎসা করতে পারে নাই, কারণ আল্লাহ তাআলা তাকে আর পৃথিবীতে রাখেন নাই। ডাক্তাররা বলল কি সে মৃত, মরে গেছে। অথবা বাংলাদেশে আবার তাকে ব্যাক পাঠায়, পরে আদি জানাজা হয়। আদি আমাদের শিখিয়ে গেছেন আমরা যাতে মাথা উঁচু করে চলতে পারি, আমরা বিপ্লবী হইতে পারি, আজাদি হইতে পারি। কাকা, খুনির এখনো শাস্তি হলো না কেন হলো না? খুনির শাস্তি না হওয়ার অনেক কারণ আছে। তার ভিতর মনে করো বাংলাদেশে প্রভাবশালী কিছু নেতা আছে, সেসব নেতারা হয়তোবা খুনের সাথে জড়িত, এই জন্য হচ্ছে না। কিছু প্রশাসন আছে আর কি জড়িত হয়তোবা আছে, এই জন্য হচ্ছে না। তাদের হয়তোবা টাকা পয়সা দিয়ে মুখ চাপে রাখছে, এর জন্য তারা কথা বলতেছে না। এবং আমাদের গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু কোনো কথা বলে নাই, তারাও প্রথমে কোনো আপডেট দেয় নাই, তাদের কাছে কোনো তথ্য ছিল না। কাকা, উসমান হাদির খুনি বলে ভারত পালায় গেছে, কারা সাহায্য হলো পালাতে? এখন পালাতে তো অনেকেই সাহায্য করতে পারে, তার ভিতর মনে করো কিছু কিছু প্রশাসনের লোক জড়িত আছে, কিছু নেতা জড়িত আছে, আবার ভারতের কিছু এজেন্ট জড়িত আছে, যারা আর কি বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশে রাখতে চায়, মানে বাংলাদেশকে খুব খারাপ অবস্থানে দেখতে চায়, বাংলাদেশের শত্রুতামি করে, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তারা সাহায্য করতে পারে। কাকা, এনে আমাকে করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে আমরা সবসময় চোখ কান খোলা রাখবো, সচেতনভাবে চলবো। আর রাষ্ট্রের কাছে আমরা চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব হাদির খুনির যাতে অতি তাড়াতাড়ি শাস্তি হয়, বা যারা এর সাথে জড়িত আছে। শুধু একার দ্বারা কিন্তু এই খুন সম্ভব হয় নাই, এজন্য যারা জড়িত আছে তাদেরও শাস্তি হোক, এটা আমরা চাই। ইনকিলাব জিন্দাবাদ।